নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। আমরা যেদিন থেকে এনকে ডিজিটাল শুরু করেছিলাম সেদিন থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল, বাংলা এবং বাঙালির সপক্ষে কথা বলা। বাংলা এবং বাঙালির যে কৃষ্টি, বাংলার যে ভাষা, বাংলার যে অধিকার, সেই নিয়ে সরব হওয়া। আমরা সেই লক্ষ্যে দীর্ঘ 4 বছর ধরে কাজ করে এই হালফিলে শুরু করেছি আবার প্রবীর প্লাস। প্রবীর প্লাসের উদ্দেশ্যও একই, কোনো রাজনৈতিক দলের ধামা ধরা নয়, কোনো রাজনৈতিক দলের তাঁবাদারি নয়, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নয়। যদি পৃষ্ঠপোষকতা করতেই হয় আমরা শুধু বাঙালির করব এবং বাংলার জন্য করব। তার জন্য যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে তাদের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের সত্যিই কিছু করার নেই। কোনো রাজনৈতিক দল যদি মনে করেন তাদের পক্ষে যাচ্ছে, তাহলেও আমাদের কিছু করার নেই। আমাদের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলার হয়ে কথা বলা, বাঙালির হয়ে কথা বলা। সেই বাংলার হয়ে বাঙালির হয়ে কথা বলার যে দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘদিনের যে লড়াই আমাদের, সেই লড়াই কি এবার সাফল্যের মুখ দেখতে শুরু করেছে? বাঙালি কি ঘুম থেকে জেগে উঠতে শুরু করেছে? হ্যাঁ, অনেকটা সেরকমই মনে হচ্ছে। বাঙালি কিন্তু এবার ঘুম থেকে জাগতে শুরু করেছে। যখন কোনো মানুষকে ধাক্কা দিতে দিতে আপনি একেবারে কর্নারে নিয়ে যান, যেখান থেকে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা, সেখান থেকেই কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। আজকে কিন্তু বাঙালি সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে। সারা ভারতে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে বিদেশি নাগরিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটার তো নিন্দা আমরা জানিয়েছি। এবং তার সাথে সাথে আমরা নিন্দা করেছি পশ্চিমবঙ্গ যে শাসক দল, তাদের অবাঙালি তোষণ নিয়ে। সেটা নিয়েও কিন্তু আমরা নিন্দা করেছি, এনকে ডিজিটালেও করেছি, প্রবীর প্লাসেও করেছি। আমরা কিন্তু বাঙালির পক্ষে যিনি থাকবেন না, বাংলার পক্ষে যিনি থাকবেন না, আমরা তাদের পক্ষে কিছুতেই থাকতে পারবো না। সেটা তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, বামপন্থীরা হোক বা কংগ্রেস হোক, আমরা তাদের পক্ষে নই। অবশেষে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি র্যালি করলেন বাঙালিকে বাঁচানোর জন্য, বাঙালির অস্তিত্বকে রক্ষা করার জন্য। অবশেষে দীর্ঘদিন ধরে তিনি অবাঙালি তোষণ করেছেন, অস্বীকার করার জায়গা নেই। পাড়ায় পাড়ায় অবাঙালি নেতারা মাস্তান হয়ে উঠেছে, অস্বীকার করার জায়গা নেই। তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাংলায় বসে হিন্দি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করেছিলেন, এতেও কোনো ভুল নেই। তার দলে অনেক নেতা, অনেক সাংসদ, তারা কিন্তু অবাঙালি, এতেও কোনো ভুল নেই। আমরা এসবের প্রতিবাদ করেছি। বাংলায় কি যোগ্য লোক নেই যে অন্য রাজ্য থেকে বা অন্য ভাষাভাষীর লোককে বাংলার জনপ্রতিনিধি করতে হবে? আমরা এই প্রশ্ন করেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও জল ঢুকলো। তিনি কালকে একটা পদযাত্রা করলেন। আমিও ছিলাম সেই পদযাত্রায়, কারণ এটা বাংলার পক্ষে, বাঙালির পক্ষে। আমি তৃণমূলের পক্ষে হয়ে যাইনি, বাংলার এবং বাঙালির পক্ষে বলে আমিও পদযাত্রায় ছিলাম। পদযাত্রা যখন শুরু হয়, এটা আমার একটা পুরনো অভ্যেস যে যখন কোনো পদযাত্রা শুরু হয়, আমি একদম পদযাত্রা যেখান থেকে শুরু হয় বা মিছিল শুরু হয় তার একদম সামনের সারিতে থাকি। তারপর সেখান থেকে নড়ি না। মিছিল এগিয়ে যায়, এগিয়ে যায়, এগিয়ে যায়। তারপরে যখন মিছিলের শেষ লোকটি আসে, আমি তার পেছনে হাঁটতে শুরু করি। এটা আমার ধরন। এর পেছনে কারণ আছে অনেকগুলো। প্রথমত, আমি দেখতে পাই যে মিছিলের সামনের সারির মুখ কারা, কারা প্রতিনিধিত্ব করছেন। আমরা দেখতে পাই তাতে যে মিছিলের মধ্যে কারা আছেন, ভাড়া করা লোক নিয়ে আসা হয়েছে কিনা, বা মানে যে উদ্দেশ্যে মিছিল তার বিপরীত মেরুর লোক আছেন কিনা, এটা লক্ষ্য করতে পারি। আর মিছিলের শেষে থাকার কারণ হচ্ছে মিছিলটা কত লম্বা হলো সেটা দেখতে পাই। গতকাল মিছিলে যেটা দেখলাম, আশ্চর্যজনকভাবে দেখলাম, আমি যখন মিছিল শুরু হয় তখন কিন্তু আমি মিছিলের একদম সামনের সারিতে ছিলাম। বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ফুট 15 দূরে ছিলাম। মিছিল শুরু হলো। মিছিল শুরু হতে দেখলাম সমস্ত জনপ্রতিনিধিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা মিছিলে হাঁটতে শুরু করলেন। তুমুল বৃষ্টিও ছিল, কিন্তু মিছিলের কিন্তু বিরাম নেই, মিছিল চলতেই থাকলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, যারা মিছিলে আসেন না, এরকম বহু লোক থাকেন তো রাস্তার দুধারে দাঁড়িয়ে মিছিলকে দেখেন, এরকম দেখেন বা নেতাদের দেখতে চান, এরকম বহু মানুষ থাকেন সব মিছিলে। সেরকম বহু মানুষ তারা ওই রাস্তার ধার থেকে এসে মিছিলে যোগদান করছেন। অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ বাঙালি, যারা তৃণমূলের কেউ নয়,
তারাও কিন্তু কালকে মিছিলে পা মিলিয়েছেন, এটা আমার স্বচক্ষে দেখা। এবং মিছিল কত লম্বা হয়েছে সেটা আপনারা টিভিতে দেখে নিয়েছেন, সেটা নিয়ে আমার আর বলার নেই। অর্থাৎ বাঙালি তার নিজের সত্তা, জাতিসত্তা রক্ষায়, বাংলার ভাষা রক্ষায়, বাংলাকে রক্ষায় যে অন্তত একটা রাজনৈতিক দল এগিয়ে এসেছে, তার জন্য সত্যিই তৃণমূল কংগ্রেসকে সাধুবাদ জানাই। এরকম যদি সমস্ত রাজনৈতিক দল এগিয়ে এসে বাঙালির স্বার্থ রক্ষায় মিছিল, মিটিং, আন্দোলন করে, আমরা সত্যিই গর্বিত হব বাঙালি হিসেবে। কারণ বাংলা এবং বাঙালির স্বার্থ রক্ষায় বিহার থেকে তো লোক আসবে না, উত্তরপ্রদেশ থেকে আসবে না, গুজরাট থেকে আসবে না, দিল্লি থেকেও আসবে না। বাঙালির স্বার্থ রক্ষা বাঙালিকে করতে হবে। অনেকে আমাকে বলেন যে এই যে আপনি এত বাঙালি বাঙালি নিয়ে কথা বলেন, তাতে আমরা যারা বাংলার বাইরে থাকি আমাদের এখানে থাকতে অসুবিধে হয়। আপনার অসুবিধা হয় আপনি ফিরে আসুন বাংলায়। আপনি বলবেন চাকরি কোথায়? যদি চাকরি আপনি যোগ্যতর চাকরি না পান, তাহলে মনে করতে হবে আপনার কাছে সেই যোগ্যতা নেই। কারণ বাংলায় তো কর্মসংস্থানে এখন ভারতবর্ষের যে গ্যাজেট বেরোয়, সেই গ্যাজেটে তো বাংলা কর্মসংস্থানে সবার ওপর। তাহলেও কেন বাংলার বাইরে আছেন? বাংলার বাইরে না থেকে বাংলাকে এসে সমৃদ্ধ করুন। এবার আপনার যদি নিজের এলাকায় অসুবিধে হয়, যেখানে আপনি প্রবাসে আছেন সেখানে যদি অসুবিধে হয়, আমাদের এই বাংলা বলার জন্য সত্যি আমরা দুঃখিত হওয়া ছাড়া বা আপনার প্রতি অনুকম্পা দেখানো ছাড়া আর কিচ্ছু করতে পারি না। আমরা বাংলা বাঙালির পক্ষে বলে যাবই। এই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে এক শ্রেণীর অবাঙালি, তারা ঢুকে পড়ে দাদাগিরি, মাস্তানি, তোলাবাজি করছে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? যদি না জানেন আমরা জানিয়ে রাখলাম, এর আগেও জানিয়েছি, আবার জানালাম। করছেন, বাঙালিরাও করছেন। শুধু অবাঙালিরা করছেন তা না, বাঙালিরাও করছেন। প্রচুর টাকা তোলা হচ্ছে, সেই টাকা পয়সাগুলো যাচ্ছে কোথায়? নেতাদের বড় বাড়ি গাড়ি হচ্ছে, নেতাদের হাতে সোনার ব্রেসলেট উঠছে, পায়ে বিদেশি স্নিকার, অ্যাডিডাস, নাইকির স্টিকার উঠছে, ঘড়ি হচ্ছে ওমেগা, জিওরদানো, এরকম ঘড়ি তারা পরছেন, পকেটে স্যামসাং এর বদলে আইফোন চলে আসছে। এই সব নেতারা করছেন। এই যে নেতারা তোলাবাজিটা করেন, এর কোনো সুফল তৃণমূল কংগ্রেস পায় না, দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল কংগ্রেসের কাছে এই টাকার এক অংশও যায় না, যে নেতাই যত বড় কথা বলুক না কেন, দায়িত্ব নিয়ে বলছি। কারণ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের খবর আমরা যতটা বলতে পারবো কেউ পারবে না, কেউ পারবে না, দায়িত্ব নিয়ে বলছি। তাই তৃণমূল কংগ্রেস এই তোলাবাজি থেকে এক পয়সাও বেনিফিটেড হয় না, কিন্তু তবু তারা চুপ করে থাকে কেন? চুপ করে থাকে ভোটের ভয়। জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা জানিয়ে রাখি যে আমি বিহারিদের কথা বলছি না। বিহারিরা বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করে, পাশাপাশি রাজ্য, আমাদের মোটামুটি কালচার এক, খাওয়া দাওয়া এক, সবই এক। কিন্তু এই বিহারি বাদে যারাই আছে পশ্চিমবাংলায়, 1.5 কোটি, প্রায় 1.25 কোটি প্রায় অবাঙালি পশ্চিমবাংলায় এসে কাজকর্ম করে খাচ্ছেন। তার মধ্যে 60 লক্ষ মতন বিহারি আছেন। কি বাকি বাকি বিরাট অংশের মানুষ কিন্তু মারোয়াড়ি, গুজরাটি, ওড়িয়া, কেউ দক্ষিণ ভারত থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন। এরা কেউ আপনার দলকে সমর্থন করে না, আপনাকে সমর্থন করে না, এটা জেনে রাখুন আপনি। আমরা তো সমীক্ষা করি, আপনার যে সমীক্ষক দল আছে তারাও নিশ্চয়ই সমীক্ষা করে এই খবরই দিচ্ছেন যে অবাঙালি সম্প্রদায়ের একটা বড় অংশ, বলা যায় অবাঙালি সম্প্রদায়ের প্রায় 70% অবাঙালি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করে। এটা বাস্তব সত্য, আমরা সমীক্ষা করতে গিয়ে দেখেছি। তো এইরকম ভাবে তৃণমূল কংগ্রেস তারপরেও যদি তাদের তোষণ করে যায়, তাহলে এই বাঙালি কিন্তু বাইরের রাজ্যে মার খাবেই, বাইরের রাজ্যে তাকে তাড়িয়ে দেওয়া হবেই। আজকে যেভাবে বাঙালি ঘুম ভাঙছে, বাঙালি প্রতিবাদ করছে, ব্যাংকে গিয়ে বলছে বাংলায় কথা বলুন, মেট্রো স্টেশনে বলছে, মেট্রো রেলে বলছে বাংলায় কথা বলুন, এয়ারপোর্টে গিয়ে বলছে বাংলায় কথা বলুন। সব বাঙালি যদি এইভাবে সব অবাঙালিকে, বাংলায় থাকা অবাঙালিকে বাংলা বলতে বাধ্য করে, তাহলে একদিন সত্যি সত্যি বাংলার এই ভাষা, এই কৃষ্টি, এই মানে জাতিসত্তা সবটাই রক্ষিত হবে। আর যদি বাঙালি এই মানে হিন্দিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে নিজের রাজ্যে বসেই, তাহলে কিন্তু বাংলাটা আর বাংলা থাকবে না। এটা ভেঙে যেতে বসেছিল, একেবারে মানে খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের এই পদযাত্রা একটা রূপলি আলোর রেখা দেখা দিল অন্তত আমাদের কাছে। আমরা আশা করব এরপরে সমস্ত রাজনৈতিক দল, বামেরা, কংগ্রেস, বিজেপি, প্রত্যেকেই এই বাঙালির স্বার্থ রক্ষায় মিছিল করবেন আমরা আশা করি। কিন্তু বিজেপি কতটা করবে আমার জানা নেই, কারণ বিজেপি মূলত অবাঙালি নির্ভর দল।
অবাঙালিদের সংস্কৃতি মনস্ক দল, তারা কতটা বাংলার হয়ে করবে বা বাঙালির হয়ে বলবে, এটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে। কারণ এই বিজেপি তো বাংলার মানুষকে তাদের 100 দিনের টাকা থেকে বঞ্চিত করেছিল। এই বিজেপি নেতাদের দৌলতেই বঞ্চনা হয়েছে। 100 দিনের কাজের টাকা শুধু না, মানুষের বাড়ির ছাদ কেড়ে নিয়েছিল এই বিজেপি নেতারা। তারা বাংলার মানুষের জন্য কিছু করবেন বলে আমার তো মনে হয় না। কিন্তু বামপন্থীরা, তারা নিশ্চুপ কেন? তারা কেন পথে নামছেন না? তারা তো দেখি বিভিন্ন ইস্যুতে রাত জাগেন, বিভিন্ন আন্দোলন করেন, হল্লাবোল করেন। আজকে বাঙালি যখন অন্য রাজ্য থেকে তাড়ানো হচ্ছে, মানে তাদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পর্যন্ত, তারপরে ভুল বুঝে আবার ফিরিয়েও নেওয়া হচ্ছে। যখন আসামের সরকার, মানে আসাম রাজ্য সরকার বাংলার এক মানুষকে বেনাগরিক করে দেওয়ার জন্য এনআরসির নোটিশ পাঠায়, তখন বামপন্থীরা চুপ থাকে কেন? বামপন্থীদের তো ঘুরে দাঁড়ানোর সদিচ্ছা কি আদৌ আছে? যদি থাকে তাহলে তারা বাঙালির সপক্ষে কথা বলে না কেন? আসামে গিয়ে বলে এনআরসি চাই, এখানে বলে এনআরসি করতে দেবো না। দ্বিচারিতা থাকুক, বাঙালিদের রক্তে রন্ধ্রে একদম ধমনীতে প্রবাহিত হচ্ছে দ্বিচারিতা, সেটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু কখনো সখনো তো বাঙালির পক্ষে কথা বলুন, বাংলার পক্ষে কথা বলুন। কতদিন আর ওই মানে প্রকাশ কারাট, বৃন্দা কারাটদের মাথায় তুলে নাচবেন? এবার তো কমসে কম বাঙালির হয়ে কথা বলুন। যেবার জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, এই অবাঙালি সম্প্রদায় তো জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। সেই গ্লানি, সেই অপমান আপনাদের বোধ নেই? আপনারা বাংলার মানুষকে চান না যে বাংলার মানুষ সেইখানে পৌঁছক? আপনারা চান না, আপনাদের সেই সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে জ্যোতিবাবুকে যখন প্রধানমন্ত্রী করা হলো না, তার প্রতিবাদ বাংলা থেকেই হওয়া উচিত ছিল। জ্যোতি বসু একাই করেছিলেন ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক্যাল ব্লান্ডার বলেছিলেন তিনি, আর কেউ তার পাশে দাঁড়াননি তখন। বামপন্থীরা এরকমই, তারা মানে ঝোলের লাউ আর অম্বলের কদু, মানে সব কিছুতেই তারা আছে। হলুদের গুঁড়ো আছে না, সব মশলায় লাগে, সব খাবারে লাগে, ওরকম হলুদের গুঁড়ো। সব কিছুতে থাকতে গিয়ে আজ তারা কোনো কিছুতে নেই, না লোকসভায় আছে না বিধানসভায় আছে। এখন ঘটনা হচ্ছে যে এই বাঙালির যে জেগে ওঠা, এটা আবার ঘুমিয়ে পড়বে না তো বাঙালি। কারণ বাঙালির জাতে কিন্তু, রক্তে কিন্তু বিপ্লব রয়েছে। বাঙালির জাতটাই বিপ্লবের জাত। এখান থেকেই মানে ইংরেজদের তাড়ানো শুরু হয়েছিল। মানে মূলত ইংরেজদের তাড়িয়েছিল বাঙালিরা আর পাঞ্জাবিরাই, আর শাসন করে যাচ্ছে আর এক দল লোক। যখন নেতাজিকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে রাখা উচিত ছিল, তখন নেতাজির ফাইল বন্ধ করে রাখা হয়েছে। নেতাজির ফাইল সামনে আনা হচ্ছে না। নেতাজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এরা সারা দেশের আইকন হতে পারতেন। কিন্তু এখন দেশের আইকন কারা? ওই নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সেটাকে মেনে নিতে হবে? বাঙালি মেনে নেবে? মানবে না। কারণ বাঙালি জানে তাদের চিরন্তন ঐতিহ্য তারা বজায় রাখতে জানে। তাই তো ঘুম ভেঙেছে। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখছি যে একজন বাঙালি বলছেন উল্টো দিকের লোককে যে আপনি বাংলায় কথা বলুন, বাংলায় পরিষেবা দিন। এটা জোর করে করতে হবে। আপনার কাছে যত ফোন কল আসে, এই যে বিভিন্ন ক্রেডিট কার্ড নিয়ে নাও, ব্যাংক লোন নিয়ে নাও, এই অনেক প্রশ্ন ফোন আসে, এই প্রশ্নগুলোর উত্তরে আপনি বলুন বাংলায় কথা না বললে আমি জবাব দেব না। তারা বাংলায় কথা বলতে বাধ্য। বাংলায় যারা ব্যবসা করছে, বাংলায় যারা কাজ করছে, চাকরি করছে, তাদের বাংলায় পরিষেবা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলোর রেখা দেখিয়েছেন, কিন্তু এই আলোর রেখাটা অচিরেই নিভে যাবে না তো? কারণ আমরা বারবার দাবি করেছি যে বাংলায় বাঙালির জন্য, চাকরির জন্য, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, যে কোনো চাকরির জন্য, শিক্ষা ক্ষেত্রে, সব ক্ষেত্রে, শিক্ষা চাকরি শুধু না, সব ক্ষেত্রে বাঙালিকে অন্তত 85% সংরক্ষণ দিতেই হবে। তা না হলে বাঙালি জাতটাকে বাঁচানো যাবে না। অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে ব্যবসা করবে, তারপর বলবে বাঙালিকে চাকরিতে দেবো না। মাস্তানি, দাদাগিরি, ঘুচিয়ে দেওয়া হবে এইসব দাদাগিরি। এইসব দাদাগিরি আর বাঙালি মানবে না, মানছেও না। প্রতিবাদ হতে শুরু হয়েছে। যেটা বামপন্থী আমলে হতো না, সেটা অন্তত এ আমলে হচ্ছে, যে প্রতিবাদ করতে শিখেছে বাঙালি, প্রতিবাদ করতে পারছে। বাংলা, উর্দু, ইংরেজি, অলচিকি, সব রকম ভাষা বাংলায় থাকুক, কিন্তু বাংলায় শুধু বাংলার ভাষাগুলোই চলবে। বাংলা চলবে, অলচিকি চলবে, নেপালি গোর্খা ভাষা চলবে, এইসব ভাষা চলবে। এই রাজ্যটা এমনই, এই রাজ্যটা কেন, দেশটাই এমনই, যেখানে প্রতি 10 কিলোমিটার অন্তর মানে ভাষা বলার ধরন বদলে যায়। উত্তর কলকাতায় যে ভাষায় কথা বলা হয়, দক্ষিণ কলকাতায় সেই ভাষায়, সেই টোনে কথা বলা হয় না। আবার দক্ষিণ কলকাতায় যে টোনে কথা বলা হয়, হাওড়াতে সেই ভাষায় কথা বলা হয় না।
হুগলিতে গেলে আবার বদলে যায় সেই বাংলার বলার ধরন। এরকমভাবে আপনি প্রত্যেক 10-15 কিলোমিটার অন্তর দেখবেন যে বাংলা ভাষা বলার ধরনটা বদলে যায়। এতটাই মিষ্টি এই ভাষাটা। আর সেই ভাষাকে যদি কেউ অপমান করে, সেই ভাষাভাষীর লোককে যদি কেউ অপমান করে, তাদের আমরা ছেড়ে দেব? মহারাষ্ট্র বলুন, উড়িষ্যা বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, সব জায়গা থেকে বাঙালিকে তাড়ানো হচ্ছে। আর এখানে তারা এসে ব্যবসা করে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যাবে। আমরা চুপ করে বসে থাকবো? বয়কট করুন। অবাঙালিদের প্রোডাক্টগুলো বয়কট করা শুরু করুন। কেনা বন্ধ করুন। যে বাংলায় কথা না বললে মাল কিনবো না আপনার থেকে, বাংলায় পরিষেবা দিতে হবে। তাহলে কিন্তু আজ না হোক কাল, না হয় পরশু, বাংলা কিন্তু জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে। দেখা হবে রাত ঠিক 8টায় আমাদের অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। সঙ্গে থাকবে। নমস্কার।